যেখানে আকাশ আর জলরাশি এক হয়ে যায়, যেখানে বাতাসে মিশে থাকে প্রকৃতির শান্তির ছোঁয়া, সেই স্বপ্নের ঠিকানার নাম নিকলি হাওর। হাওর বাওরের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি কিশোরগঞ্জের সেই মনোমুগ্ধকর নিকলি হাওরে। চলুন শুরু করি এক অসাধারণ ভ্রমণের গল্প। সকাল সকাল আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। নতুন একটা দিনের শুরু, আর সামনে অপেক্ষা করছে দারুণ এক ভ্রমণকে আরো আনন্দময় করে তুলতে আমরা সবাই একসঙ্গে গান গাইতে গাইতে এগিয়ে চললাম নিকলি হাওরের উদ্দেশ্যে। হাসি, আড্ডা আর গানের সুরে কখন যে পথটা কেটে যাচ্ছিল টেরই পাওয়া যাচ্ছিল না। নিকলি ঘাটে পৌঁছে আমরা সারাদিন ঘুরে বেড়ানোর জন্য 5,000 টাকায় একটি নৌকা ভাড়া করলাম। নৌকায় উঠতে চারপাশের অপরূপ সৌন্দর্য যেন মনকে মুহূর্তেই মুগ্ধ করে দিল। শান্ত জলের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর চোখ জুড়ানো প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে রাখছি স্মৃতি হিসেবে। ভ্রমণকে আরো আনন্দময় করে তুলতে সবাই মিলে গান গাইতে গাইতে এগিয়ে চললাম। হাসি, আড্ডা, গান আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সব মিলিয়ে সেই মুহূর্তগুলো হয়ে উঠেছিল সত্যি অবিস্মরণীয়। হাওরের বিশাল বুক চিরে একের পর এক নৌকা ছুটে চলেছে। চারিদিকে শুধু জলরাশি, আর সেই জলের উপর ভেসে চলা নৌকাগুলো যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। এমন মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়তেই মনটা আনন্দে ভরে গেল। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে করতেই সেই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। নৌকা ভ্রমণ শেষ করে এবার আমরা উঠে বসলাম একটি অটোতে। উদ্দেশ্য পুরো মিঠামইন ঘুরে দেখা। আমাদের যাত্রা শুরু হলো 0 পয়েন্ট থেকে। দুই পাশ জুড়ে বিস্তীর্ণ হাওর, আর সেই হাওরের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। দূরে দূরে হাওরের বুকের মধ্যে ছোট ছোট দ্বীপের মতো ছড়িয়ে আছে বাড়িঘর। চারপাশের এই মনোমুগ্ধকর দৃশ্য যেন চোখ ফেরাতে দিচ্ছিল না। আজকের আকাশটাও ছিল এক অন্যরকম। কালো মেঘে ঢাকা মেঘলা আকাশ প্রকৃতির সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
শীতল বাতাস, হাওরের শান্ত জল আর মেঘে ঘেরা আকাশ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি আজ নিজের সবচেয়ে সুন্দর রূপে আমাদের স্বাগত জানাচ্ছে। সত্যি এমন সৌন্দর্য মন আর প্রাণ দুটোই ভরে দেয়। প্রকৃতির এত সুন্দর পরিবেশে কাটানো এই মুহূর্তগুলো সত্যি আমাদের হাওর ভ্রমণকে আরো বেশি রঙিন ও স্মরণীয় করে তুলেছে। হাওরে ঘুরতে এসে যদি একবারও হাওরের স্বচ্ছ জলে নেমে গোসল না করা হয় তাহলে যেন ভ্রমণটাই কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরাও চলে এলাম ছাতির চরের সেই মনোমুগ্ধকর জায়গায়। চারপাশে বিস্তীর্ণ হাওর, শীতল বাতাস আর নির্মম পানির মাঝে সবাই মিলে প্রাণ ভরে গোসল করলাম। গোসলের জায়গাটাকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাছ। আমরা সবাই সেই গাছগুলোর ডালে উঠে হাসি আনন্দে মেতে উঠলাম। কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ আবার গাছে উঠে ছবি তুলছে। চারপাশ যেন আনন্দে মুখর হয়ে উঠেছিল। সেই মুহূর্তগুলো আমাদের ফিরিয়ে নিয়ে গেল ছোট্টবেলার দুষ্টু মিষ্টি দিনগুলোর স্মৃতিতে। কোনো চিন্তা নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু বন্ধুদের সঙ্গে হাসি, জলকেলি আর অক্লান্ত আনন্দ। মনে হচ্ছিল বয়স যতই বাড়ুক না কেন ভেতরের সেই ছোট্ট শিশুটি এখনো ঠিক আগের মতোই বেঁচে আছে। দারুণ একটি দিন কাটানোর পর আমরা আবার ফিরে এলাম নিকলি ঘাটে। ঘাট জুড়ে তখন ছিল সারি সারি খেলনার দোকান, ছোট্ট ছোট খাবারের স্টল আর মানুষের ব্যস্ত পথ চারণায় মুখর পুরো এলাকা। কিছুক্ষণ ঘুরে সেই প্রাণবন্ত পরিবেশ উপভোগ করলাম। এবার বিদায়ের পালা। অসংখ্য সুন্দর স্মৃতি আর ক্যামেরায় বন্দি করা অসাধারণ মুহূর্তগুলো সঙ্গে নিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের রঙিন গুড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভ্রমণে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।